আর বোনটা ছটপট ছটপট করছে, থর করে কাঁপছে। চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন আছে। আর আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এক অসহায় পরিবারের এক বোনের ঘটনা। যে বোনটার কথা বলছি আপনারা শুনলে হয়তো থমকে যাবেন, এমন এক পরিস্থিতি ঘটছে। বোনটার বয়স মাত্র 16 বছর, 15 থেকে 16। সেই বোনের নাম হচ্ছে নুসরাত পারভীন। সেই বোনটা পড়াশোনা করত কিষানগঞ্জ মহিলা মাদ্রাসাতে। এই বোনটার হয়তো অনেক ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়াশোনা করে দিনের জ্ঞান অর্জন করার, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সেই বোনকে এমন ভয়ানক রোগ দিয়েছেন, সেই রোগে আক্রান্ত হয়ে মাদ্রাসায় পড়াশোনা করতে না পেরে বাড়িতে আছেন এখন। যথেষ্ট চেষ্টা করছে সেই পরিবার সেই বোনকে সুস্থ করার জন্য, সেই নুসরাত পারভীনকে, কিন্তু পরিবার ব্যর্থ। দক্ষিণ দিনাজপুরের ঘটনা, মালদা জেলাতেও দেখানো হয়েছে এবং বহরমপুরেও দেখানো হয়েছে, কিন্তু কোনো ভালো কিছু ফল পাওয়া যাচ্ছে না। ডক্টরেও ধরতে পারছে না সেই বোনের কি হয়েছে। আসলে রোগটা এতটাই ভয়ানক, আপনারা শুনলে হয়তো অবাক যাবেন। বোনটা থরথর করে কাঁপছে এবং কাঁপতে কাঁপতে হিচকি নেওয়ার মতো সেই পরিস্থিতি হওয়ার পরে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে। হয়তো কোনো দিন ঠিক আছে, আবার কোনো দিন ছটপট ছটপট করছে, কোনো দিন বাড়ছে, কোনো দিন কমছে, কিন্তু ডক্টরের রোগ ধরতে পারছে না আসলে বোনটার কি হয়েছে। তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এই বোনটাকে সুস্থ করার জন্য আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করুন। আল্লাহ সুবহানাহু তাআলা ভয়ানক রোগ দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলাই সুস্থ করবেন, সেই আশাবাদী। তবে আমাদেরকে যথেষ্ট চেষ্টা করতে হবে সেই বোনকে উন্নতম চিকিৎসা করার জন্য। তো চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন আছে। আর আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, সেই টাকাটা যেভাবেই হোক আমাদের জোগাড় করতে হবে। তার কারণ তার পরিবার প্রচণ্ড অসহায়। হয়তো দারিদ্র পরিবারে একটা বড় কোনো রোগ হলে আপনারা বুঝতেই পারছেন কি পরিস্থিতি ঘটে। সেই পরিবার হাজার চেষ্টা করছে সেই মেয়েকে বাঁচানোর জন্য, সুস্থ করার জন্য, হয়তো স্বাভাবিকভাবে আবার যেন মাদ্রাসায় পড়াশোনা করতে পারে। মাত্র 16 বছর বয়স, সেই বোনের পড়াশোনা করার বয়স এখন। আর সেই বোনটা এখন একটা বড় রোগে তিনি ভুগছেন। আল্লাহ সুবহানাহু তাআলা সেই বোনকে যেন শেফা দান করেন এবং সেই বোনকে আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাড়াতাড়ি সুস্থ দান করেন। সেই বোনকে সুস্থ করার জন্য উন্নত মানের চিকিৎসা প্রয়োজন। আর সেই চিকিৎসা আমাদের মুর্শিদাবাদ কিংবা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না, পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে। আর সেখানে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন আছে। আর সেই টাকাটা সেই পরিবারের জন্য জোগাড় করা খুব মুশকিল হয়ে গেছে, মানে পারছে না। না পেরে অসহায় হয়ে আসুন্না সেন্টারের কাছে সেই পরিবার সাহায্য চেয়েছেন। এবং আসুন্না সেন্টার আপনারা কম বেশি জানেন যে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু আসুন্না সেন্টার এখনও অনেক ছোট। তো আসুন্না সেন্টারের পক্ষ থেকে যতটুকু সম্ভব 5,000 টাকা সেই বোনকে দেওয়া হচ্ছে, নুসরাত পারভীনকে, তার পরিবারকে। এবং আপনাদের কাছে প্রাণ ভরা অনুরোধ, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ফোনপে নাম্বার ওপরে দেওয়া হচ্ছে, সেই ফোনপে নাম্বারে আপনারা অনুদান পাঠাতে পারেন, টাকা দিয়ে হেল্প করতে পারেন। এবং যদি আপনাদের মনে হয় সেই পরিবারের সঙ্গে কথা বলবেন কিংবা সেই পরিস্থিতিটা জানবেন, আপনারা ডাইরেক্ট কল করতে পারেন। আপনারা সকলেই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন এবং ফোনপে নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে যে যতটুকু পারবেন 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা আপনারা সেই পরিবারকে সাহায্য করুন। সেই পরিবার কতটুকু অসহায় হলে, সেই বাবা সেই মা কতটুকু অসহায় হলে অনলাইনে এভাবে সাহায্য চাইতে পারে, আপনারা একটু অনুভব করুন। সেই পরিবার আর পারছে না চিকিৎসা করার জন্য। আর বোনটা ছটপট ছটপট করছে, বারবার হুঁশ হারিয়ে ফেলছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে। সেই কাঁপুনি সহ্য না করতে পেরে, সেই কষ্ট সহ্য না করতে পেরে জ্ঞান হারিয়ে ফেলছে, বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। সেই বোনকে সুস্থ করার জন্য আপনারা সকলেই বেশি বেশি দোয়া করবেন এবং আপনারা আর্থিক দিক দিয়ে সাহায্য করুন, যাতে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। এবং শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন, যাতে সেই পরিবারটা ব্যাঙ্গালোর কিংবা চেন্নাই যাওয়ার সুযোগটা হয়ে যায়। অবশ্যই সেই বোনটা সুস্থ হয়ে ফিরবেন, আল্লাহ সুবহানাহু তাআলা সুস্থ করবেন। কিন্তু আপনাদের সাহায্য প্রচণ্ড প্রয়োজন, টাকার খুব প্রয়োজন। আপনারা সকলেই চেষ্টা করুন ভিডিওটি শেয়ার করার।